প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাব্বির স্যার আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি ন্যারেশনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা ইতিমধ্যে আমাদের প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে ন্যারেশন করতে হলে ধাপে ধাপে 5টি কাজ করতে হয়। তার 4টি কাজের ক্লাস ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আজকে শেষ কাজটির ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ডস এবং ফ্রেজের পরিবর্তন করতে হয়, কোন কোন ওয়ার্ড ফ্রেজের পরিবর্তে কোন কোন ওয়ার্ড ফ্রেজ বসে থাকে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে একটি চার্ট করে দিয়েছি, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, আবারও ডাইরেক্ট, ইনডাইরেক্ট। যেহেতু নিচে জায়গার স্বল্পতা রয়েছে এ কারণে আমি পাশাপাশি দিয়েছি। তোমরা যারা নোট ডাউন করবে তারা অবশ্যই নিচে নিচে লিখে নিতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি দ্যাট হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা দোজ হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে কাম থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি গো হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে নাও থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি দেন হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে হিয়ার থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি দেয়ার হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে হেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি দেন্স হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে অ্যাগো থাকে ইনডাইরেক্ট করার সময় সেটি বিফোর হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে টু দে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি দ্যাট দে হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে টু নাইট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি দ্যাট নাইট হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে দাস থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটি সো হয়ে যাবে অথবা ইন দ্যাট হয়ে যাবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে ইয়েস্টারডে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা লিখব দ্য প্রিভিয়াস ডে। যদি ডাইরেক্ট ন্যারেশনে টুমরো থাকে তাহলে আমরা টুমরোর পরিবর্তে ইনডাইরেক্ট ন্যারেশনে লিখব দ্য নেক্সট ডে। যদি ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা দেখি নেক্সট এর পরে কোনো সময়বাচক শব্দ রয়েছে বা লাস্ট এর পরে কোনো সময়বাচক শব্দ রয়েছে, অর্থাৎ বলা হতে পারে লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, অথবা নেক্সট দিয়ে যদি এভাবে বলে তাহলে নেক্সট এর পরে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে আমরা দ্য ফলোইং দিয়ে এরপরে যে সময়টা থাকবে সেই সময়টা বসিয়ে দিব ইনডাইরেক্ট করার সময়। এবং ডাইরেক্ট ন্যারেশনে যদি লাস্টের পরে সময়বাচক শব্দ থাকে তাহলে আমরা লাস্টের পরিবর্তে দ্য প্রিভিয়াস বসাবো ইনডাইরেক্ট ন্যারেশনে এবং এরপরে আমরা সময়টি বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো তোমরা যারা ন্যারেশনে দুর্বল ছিলে বা দুর্বল আছো, আশা করি এখন পর্যন্ত যে কয়টি ভিডিও আমি করেছি তোমরা যদি সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ ন্যারেশন করতে গিয়ে তোমরা আর কোনো ঝামেলার সম্মুখীন হবে না। এরপরের থেকে আমি যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন করতে হয় কিভাবে সেটা শিখাবো। অর্থাৎ এক এক দিন এক একটা সেন্টেন্সের ন্যারেশন আমরা শিখাবো। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শিখাবো, তারপর ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, তারপর অবজেক্টিভ, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন শেষ করে আমরা সেন্টেন্স ন্যারেশনের কিছু প্র্যাকটিস করব। এরপরে আমরা প্যাসেজ ন্যারেশনের দিকে যাব। অনেকেই আছে যারা সেন্টেন্স ন্যারেশন খুব ভালো পারে কিন্তু প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে তারা এলোমেলো করে ফেলে। তো ইনশাল্লাহ আমার সাথে তোমরা চলতে থাকো, আমরা সেন্টেন্স ন্যারেশন শেষ করে প্যাসেজ ন্যারেশন এমন ভাবে শিখাবো যে তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে বিষয়টা। তো আজকে আর কথা বাড়াবো না, সকলকেই ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।